হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুন্দর সুস্থ আছেন। ওয়ার্ডপ্রেসের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড নিয়ে, যে ড্যাশবোর্ডের অপশন থাকবে পেজ অপশনটি নিয়ে। ড্যাশবোর্ডের আন্ডারে যে পেজ অপশনটি রয়েছে, এই পেজ অপশনটির বিস্তারিত থাকতেছে আজকের ভিডিওতে, এবং কী কী অপশন রয়েছে, পেজ দিয়ে আমরা কী কী করতে পারি তার টোটালটাই আজকে আমরা কথা বলবো এই আজকের ভিডিওতে। তো চলুন শুরু করি। আর শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। আর সেই সঙ্গে যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন, তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন, ভিডিওগুলিতে লাইক করবেন এবং শেয়ার করবেন নতুন ভিডিওর আপডেট পেতে। তো চলুন ইন্ট্রোর পর ফিরে আসি। তো ভিউয়ার্স, আপনারা আপনাদের ড্যাশবোর্ডে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর এখানে পেজ অপশনটি পাবেন। এই পেজ অপশনটিতে ক্লিক করলে এখানে দেখবেন পেজের আন্ডারে দুইটা সাব অপশন পাবেন। একটা হচ্ছে ওয়াল পেজ এবং নিউ পেজ। ওয়াল পেজ বলতে দেখুন, আপনাদেরকে পোস্ট বিষয়ে বিস্তারিত বলেছিলাম। পোস্ট এবং পেজটা প্রায় সেম, একটু ডিফারেন্সড, ঠিক আছে? কারণ একটা পেজের আন্ডারে একাধিক পোস্ট আমরা সিরিয়াল বাই সিরিয়াল করে থাকি, কিন্তু একটা পেজকে যদি সিরিয়াল বাই করি, সেক্ষেত্রে এটা কিন্তু খারাপ দেখায়, ঠিক আছে? অ্যাজ এ ভিজিটর যখন আসবে, এটাকে কিন্তু খারাপ চোখে দেখবে এবং ভালো দেখা যাবে না। এর জন্য আমরা একটা পেজকে নির্দিষ্ট একটা কাজের জন্য দেখিয়ে থাকি, যে এই পেজটার এইটার কাজ, শুধু এইটাই তার কাজ। এর জন্য একে একটা অপশন দ্বারা লিঙ্ক আপ করা থাকে, যেটা থেকে তারা দেখতে পায়। যেমনটা ধরেন, যদি আপনাদেরকে আমি এক্সাম্পল দিই, যেমন এগুলো হচ্ছে এক একটা ক্যাটাগরি এবং লিঙ্ক, এগুলোর নিচে একটা করে পেজ রয়েছে। যখন আপনি এই খেলাধুলা নামক পেজে যদি আপনি ঢোকেন, এটার আন্ডারে একটা পেজ তৈরি করা রয়েছে এবং সেই পেজটাকে এই ক্যাটাগরি থেকে লিঙ্ক আপ করা আছে। এখন দেখেন, এই খেলাধুলাতে যদি আপনি যান, যখন আপনি খেলাধুলার পেজটার আন্ডারে কয়েকটি পোস্ট করবেন, তখন ওই খেলাধুলার পেজটার উপরে পোস্টগুলো স্টেপ বাই স্টেপ থাকবে, ঠিক আছে? এবং পেজটা সবসময় হাইড থাকে, এটা পাবলিক সাধারণত দেখতে পায় না এবং এটা দেখার জিনিস নয়। তবে কিছু গুরুত্বপূর্ণ পেজ থাকে যেগুলো পাবলিশ করা হয়ে থাকে, সামনাসামনি থাকে। যেমন ধরেন, যদি আমি নিচে যাই, যেমন ধরেন এটা পুরোটা একটা হোম পেজ। এই হোম পেজে দেখুন যে আমাদের কত কিছু আছে, লোগো রয়েছে, এখানে যে অ্যাবাউট রয়েছে, মানে এই যে টোটাল সেকশনটি যা দেখতে পাচ্ছেন, টোটালটাই কিন্তু এটা হোম পেজের আন্ডারে রয়েছে। এখন দেখুন যে আসলে পেজ কোনগুলো। যেমন এইখানে দেখুন যে হোমটা এই যে টোটাল একটা পেজ, এবং রয়েছে অ্যাবাউট আস, এবং এটা একটা অ্যাবাউট আসটা নির্দিষ্ট একটা কিছুকে বোঝায়। যেমন এই সাইট সম্পর্কে কিছু তথ্য এই অ্যাবাউট আসের ভিতরে আছে। যদি কোনো ভিজিটরের প্রয়োজন পড়ে, তাহলে সে অ্যাবাউট আস পেজটা ওপেন করে সেই সম্পর্কে জানতে পারে। এবং কন্টাক্ট আস, যদি ওয়েবসাইটে কারোর সঙ্গে জানার সাথে যোগাযোগ করার প্রয়োজন পড়ে, সে এই কন্টাক্ট আস পেজে যাইতে পারে। প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, এগুলো হচ্ছে নির্দিষ্ট একটা পেজ। একটা ওয়েবসাইটে মূলত একাধিক পেজ থাকতে পারে, তবে পোস্ট যতগুলো থাকে অতগুলো নয়। কিছু গুরুত্বপূর্ণ কিছু পোস্ট মানে পেজ থাকে, ঠিক আছে? এটি মূলত হচ্ছে পেজ। যেমন ধরেন, এখানে ডিফল্টভাবে দুইটি পেজ রয়েছে ওয়ার্ডপ্রেসের। একটি হচ্ছে প্রাইভেসি পলিসি এবং একটি হচ্ছে সিম্পল পেজ, যা আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। যদি আপনাদেরকে ওয়েবসাইটটি একটু দেখাই আমাদের, তাহলে দেখবেন যে আমরা যে পোস্টটি করেছিলাম সেইটা এইখানে দেখাচ্ছে। এইটা আরেকটি পোস্ট, আর এইটার আন্ডারে কোনটা দেখাইতে চাইলাম আপনাদেরকে, যে এই যে স্যাম্পল পেজ। দেখুন স্যাম্পল পেজ, বাট স্যাম্পল পেজ এই কারণে আছে, যদি বা এটার প্রয়োজন, এটা হাইড থাকবে। যখন আপনি স্যাম্পল পেজে যাবেন, তাহলে এই স্যাম্পল পেজের আন্ডারে একটা গুরুত্বপূর্ণ কিছু তথ্য জাস্ট এখানে দেওয়া রয়েছে। আপনার প্রয়োজন যদি পড়ে, আপনি পড়তে পারেন। এই পেজগুলো মূলত এই কাজেই ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে? এখানে গুরুত্বপূর্ণ নির্দিষ্ট কিছু পেজ, যেমন ধরেন একটা ওয়েবসাইট জুড়ে সর্বোচ্চ ওই ওয়েবসাইটের গুরুত্ব অনুযায়ী 20টা 30টা 10টা পেজ হতে পারে, কিন্তু পোস্ট কিন্তু 3, 4, 5 হাজার আনলিমিটেড হতেই থাকে, ঠিক আছে? এটি হচ্ছে পেজের কাজ। তবে এখান থেকে আপনি একটা পেজ এডিট করতে পারবেন। যেমন যে প্রাইভেসি পলিসি পেজটা আমরা চাইলে এডিট করতে পারি। এখানে প্রাইভেসি পলিসি নিয়ে বিস্তারিত বলা রয়েছে, যে কেউ এসে জানতে পারে। এবং এখান থেকে এই প্রাইভেসি পলিসি পেজটা আমরা এডিট করতে পারি, চেঞ্জ করতে পারি, ডিলিট করতে পারি, প্রিভিউ করে দেখতেও পারি,
যেমনটা স্যাম্পল পেজ এভাবে। চাইলে আমরা এখান থেকে একটা নতুন পেজ ক্রিয়েট করতে পারি, সেটা আমরা এখানে অ্যাড নিউ থেকেও করতে পারি বা এখান থেকে নিউ থেকেও ক্রিয়েট করতে পারি। এখানে জাস্ট পেজের নাম টাইটেল বিস্তারিত দিয়েই পেজটা ক্রিয়েট করা যেতে পারে। যেমন এটিও যদি আমরা টেস্ট দিই এবং একটা যদি টেস্ট লিখে দিই এনাফ জাস্ট পাবলিশ, ঠিক আছে, এটা কিন্তু এখানে পেজ ক্রিয়েট হয়ে গিয়েছে। যদি ব্যাক দিই এবং রিফ্রেশ করি তাহলে দেখবেন এখানে টেস্ট নামে একটা পেজ ক্রিয়েট হয়েছে এবং অথর হিসেবে ক্রিয়েট করা হয়েছে। এবং একটা পেজ এখানে মানে দেখুন প্রাইভেসি পলিসি ড্রাফটে রয়েছে, এখান থেকে আমরা চাইলে এটাকে ডিলিট করতে পারি, ঠিক আছে। ট্রাস্টে যাবে এবং ট্রাস্ট থেকে এটা মূলত পার্মানেন্টলি এখান থেকেও ডিলিট করতে পারেন কিংবা এইখান থেকেও ডিলিট করতে পারেন। দেখুন ডিলিট হয়ে গেছে। এখন অল পেজ আছে 2টা এবং পাবলিশ আছে 2টা। এটা হচ্ছে পেজের কাজ। মূলত আমরা যখন একটা ওয়েবসাইট ফুল রেডি করব তখন আমরা দেখাবো আপনাদেরকে এবং আপনারা দেখতে পাবেন যে আসলে আমরা কি সেই পেজগুলো এবং কোন পেজগুলোতে আমরা কী কাজ করে থাকি সেই গুরুত্বপূর্ণ পেজগুলো। যেমন এইখানকার ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ পেজ রয়েছে যে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস, ঠিক আছে, নিচে যেগুলো দেখালাম এগুলো। এর পাশাপাশি কিছু পেজ রয়েছে যে পেজগুলোর আন্ডারে আমরা এই ক্যাটাগরিগুলোকে শো করিয়েছি। হ্যাঁ, এগুলো আপনাদেরকে ওয়েবসাইট যখন রেডি করাবো তখন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে পাবেন এবং আমরা তখনও আবারও বিস্তারিত আপনাদেরকে জানাবো, ঠিক আছে। তো সেই অবধি পর্যন্ত আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে হবে। আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে হবে। তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন পরবর্তী ভিডিওগুলো পেতে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তারপরে যদি আপনারা বুঝতে না পারেন, কোথাও সমস্যা হয়ে থাকে, তাহলে আমাদেরকে কমেন্ট করতে পারেন। আমরা সেই অপশনটি নিয়ে আপনাদেরকে আবারও সমস্যাটি সলভ করে দেবো ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, টাটা, বাই বাই।